মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। সানি, আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে মহেশ্বরী মণ্ডপ। এখানে এখন পর্যন্ত কাজ চলছে এবং মহেশ্বরী মণ্ডপ নয়, মৌলভীবাজারের 1008টি মণ্ডপে কিন্তু সবগুলোতে এখন শেষ মুহূর্তের কাজ চলছে। কোথাও রঙের ছোঁয়া, কোথাও ডেকোরেশনের কাজ চলছে এবং এই কাজগুলো তদারকি করছেন সেখানকার যে পূজারী রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন তারা। এবং আমি যদি সার্বিক পরিস্থিতি মৌলভীবাজারের বলি তাহলে 1008টি পূজা মণ্ডপের মধ্যে 868টি পূজা মণ্ডপ রয়েছে সার্বজনীন এবং 140টি রয়েছে ব্যক্তিগত পূজা। এবং আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেনের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে প্রত্যেকটি সার্বজনীন পূজা মণ্ডপে 500 কেজি চাল করে দেয়া হচ্ছে এবং এছাড়াও বাগানগুলোতে যেখান থেকে তার কাছে দরখাস্ত এসেছে সেখানেও তিনি জিআর চাল দেওয়ার চেষ্টা করছেন। এছাড়া কথা বলেছিলাম পুলিশ সুপার MK জাহাঙ্গীর হোসেনের সাথে, তিনি বলেছেন যে সর্বক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়াও জেলায় বিভিন্ন টিম কাজ করবে, র্যাব, পুলিশ, বিজিবি সহ সবাই কাজ করবে। ইতিমধ্যে সেনাবাহিনী তাদের টহল গতকাল থেকে জোরদার করেছে এবং বিজিবিও 52 বিজিবি, 46 বিজিবি এবং 55 বিজিবি গতকালকে থেকে সীমান্তে যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেগুলোতে তারা তাদের নিরাপত্তার জন্য কাজ শুরু করে দিয়েছে। এবং সব মিলিয়ে বলা যায় যে মৌলভীবাজারে এই পূজাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 19টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং মৌলভীবাজারের সবচেয়ে বড় পূজা হয়ে থাকে কাদিপুর দুর্গা মন্দিরে এবং পাঁচগাঁও দুর্গা মন্দিরে। এছাড়াও মৌলভীবাজারের মহেশ্বরী, আবাহন এবং ত্রিনয়নী দুর্গা মন্দিরে প্রতি বছরই কিন্তু নতুন নতুন থিম নিয়ে তারা কাজ করেন। এছাড়াও কিন্তু তারা বিভিন্নভাবে যে শ্রীমঙ্গলের যে কয়েকটি পূজা মণ্ডপ রয়েছে সেগুলোতে খুব সুন্দর করে পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। পূজারী যারা ছিলেন বা নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে গত বছরের তুলনায় এবছর পূজা বেশি থাকলেও কিন্তু পূজার খরচ অনেকটা বেড়ে গিয়েছে। বিশেষ করে ডেকোরেটর অন্যান্য যে সবজির দাম প্রায় বাড়তির দিকে, তাদের প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু 1 থেকে 2 লাখ বা 3 লাখ টাকা করে বেশি গুনতে হচ্ছে। এছাড়াও যারা রয়েছেন সাধারণ পূজারী, তারা বলছেন যে তারা এবছর গত বছরের চেয়েও ভালো অবস্থায় পূজা করবেন এবং তারা সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী, আর্মি, বিজিবি, পুলিশ এবং র্যাব বাহিনী তাদের টহল জোরদার করে রেখেছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে পূজা নিয়ে সবশেষ। সানি।